বুখারী শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে অভাব অনটনের ভয় করি না, বরং এই ব্যাপারে ভয় করি যে দুনিয়া তোমাদের উপর বিস্তৃত করিয়া দেওয়া হয়, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর বিস্তৃত করিয়া দেওয়া হইয়াছিল। অতঃপর তোমরাও দুনিয়াকে হাসিল করার জন্য পরস্পর প্রতিযোগিতা করিতে আরম্ভ করো, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেরা দুনিয়াকে হাসিল করার জন্য পরস্পর প্রতিযোগিতা করিত। অতঃপর দুনিয়া তোমাদিগকে এইভাবে গাফিল করিয়া দে যেভাবে তাহাদিগকে গাফিল করিয়া দিয়াছে। কায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, তোমাদের ব্যাপারে অভাব অনটনের ভয় করি না, ইহার অর্থ এই যে তোমাদের উপর অভাব অনটন আসিবে না, অথবা এই অর্থ যে অভাব অনটন এই পরিমাণ পরিশানি ও ক্ষতির কারণ নহে যে পরিমাণ দুনিয়ার সচ্ছলতা পরিশানি ও ক্ষতির কারণ। অন্য হাদিসে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট একটি মশার পাখার সমানও হইত, তবে আল্লাহ তাআলা কোনো কাফেরকে দুনিয়া হইতে এক ডুল পানি পান করাইতেন না। যেহেতু দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণও নাই, যেহেতু কাফের ফাজেরকেও বেহিসাব দুনিয়া দিয়া দেওয়া হইয়াছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বেশি বেশি হুনার সে আমল করার তৌফিক দিক। আমিন।